না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো আপনাদের মাঝে একটা ভিডিওর মাধ্যমে, আমরা প্রতিনিয়ত বাজারে যখন যাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন এগুলো আমাদের প্রত্যেকটা পরিবারের প্রতিদিন লাগে। তো এই রসুন, পেঁয়াজ কোথায় তৈরি হয় এবং কোথায় ফলে, সেই গ্রামে চলে আসছি সেটা দেখানোর জন্য যে কিভাবে একটা রসুন উৎপাদিত হয় এবং পেঁয়াজ উৎপাদিত হয়, সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভিডিওটা দেখতে থাকি। যেমন ধরেন, এটা আমার সামনে মাঠকে মাঠ পুরাটাই দেখা যাচ্ছে যে রসুনের আবাদ হয়েছে। এখানে প্রচুর পরিমাণে রসুন আছে এখানে। দ্বিতীয়ত, আমরা অনেক আগেই দেখা যায় যে মুড় কাটা পেঁয়াজ বলে থাকি, সেটা হচ্ছে এই সেই পেঁয়াজ। পেঁয়াজের যে হালি পেঁয়াজ না, এটা বড় ছোট গুটি পেঁয়াজ থেকে এটা লাগানো হয়। তারপরে এটা দেখা যায় 2 থেকে 3 মাসের মধ্যেই আমাদের খাওয়ার উপযোগী হয়ে যায়। তো এই দেখা যায় লাস্ট সিজনটে আমরা এই পেঁয়াজ দিয়ে আমরা ঘাটতিটা পূরণ করি। আর এটা খাওয়া শেষ হওয়ার সাথে সাথে দেখা যাবে যে আমাদের মুড় কাটা পেঁয়াজ, যেটা আমি দেখাবো এখন আপনাদেরকে, এটা হচ্ছে কুসুম ফুল গাছ। ওই পেঁয়াজটা খাওয়া শেষ হওয়ার সাথে সাথে দেখা যায় যে এটা 90 দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এটা হচ্ছে সেই হালি পেঁয়াজ। এইগুলো অনেকেই চিনে থাকেন, অনেকেই দেখেছেন এবং লাগান। গ্রামের মানুষ এটা প্রতিনিয়তই জানেন। তারপরেও ভিডিওতে এইগুলা তুলে ধরলাম। এটার ফুল হলো গিয়ে আপনার ধনিয়া পাতার ফুল। এটা থেকেই আপনার ধনিয়া পাতা হয়, বীজ হয়। নিচে দেখেন হয়ে গেছে অলরেডি কিছু কিছু, এই যে ফল। ধনিয়া পাতার ফল। পুরা মাঠটা উপভোগ করেন, আপনাদের দেখাই। দেখেন সারি সারি তাল গাছ অনেকগুলা। গ্রামে অনেক আগে শুনছি যে তাল গাছে নাকি ভূত থাকে। তো আমরা সেই সময় অনেক ভয় পেতাম যে মাঠের মধ্যে একটা তাল গাছ থাকলে পরে ওটার কাছে অনেকেই আমরা যেতাম না। তখন ভয় পেতাম যে থাকতেও পারে হয়তো তাল গাছে, পুরনো তাল গাছ, ছোট মানুষ ছিলাম সেসব। তো এখন অনেক কিছুই বুঝি। দেখা যায় যে মাঠের মধ্যে এখনো সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ওই যে সেই তাল গাছ সারি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো এই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় যখন আমরা আসি গ্রামের বাড়িতে। তো আমি আরও একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার গাজর গাছটা কিরকম হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। গাজর গাছ দেখেন,
গাছকে অনেক বড় বড় গাজরের গাছ। একটা কি তুলবো আমি? তুলতে পারো, তুললে ধরা পারলে একেবারে দিব। এই যে গাজর, আমাকে একটা তুলে দিবা? হ্যাঁ সেটাটা ভাঙবে নি। এটাও না, ছোট একটা। এটা যে এগুলো তো আর আমার গাছ না, মানুষের গাছ। যদি মানুষের থেকে অনুমতি নিয়ে আনতে পারো তাহলে তুলবা, আর এমনি যদি আমি তুলে দিই। সমস্যা নেই, আমার ওই যে নানা ভাইয়ের গাছ আছে। হ্যাঁ, হ্যাঁ। সেখানে আর এখান থেকে তুলে যদি আমাদের দেখাই না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমাদের ধরে যদি সেটানি দেয় তো তখন কি করব? আরে ভাইয়া, তুমি এটা কি করলি? এটা কি করলি? ওটা তো আমি করি না, এটা তুমি করছো। আমি তো দেখাবো তুমি একটু সামনে ছিলে। না, আমি দেখাবো এটা আরফানের কাজ। আমি বড় মানুষ, আমি এটা করতে পারি না। না, তোমার দোষ দেবো। আমি এটা করতে পারি না। পুরা গাজর আর গাজর। আজান দিচ্ছে, চলো আমরা যাই গা। হ্যাঁ, আমরা বেশিক্ষণ থাকবো না এখানে। আজান পড়ে গেছে, দর্শকদের গাজর গাছ দেখালাম। সেটাল গাছ, এটা সূর্য ভাইয়েরা দেখছি। কি গাছ? সূর্য আগেকার যুগে পেয়ারা দেখছি।